গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। খুব একটা বলতে পারবো না, তার কারণ হচ্ছে যেহেতু তোমরা আগেও জানো, আগে অনেক ব্লগে দেখেছিলে যে আমার একটা সার্ভাইকাল পেইন হয়। তার কারণ হচ্ছে আমার স্লিপ ডিস্কের কারণে শুটিং করতে গিয়ে যে অ্যাক্সিডেন্টালি আমার লেগেছিল, আর তার জন্যই পেইনটা হয়। তো সেটার জন্য একটু ভোগাচ্ছে সেই ব্যথাটা। বাট সেই জন্য আমি ভাবছিলাম যে এমন কোনো কিছু ডিভাইস বা কিছু কি আছে যেটার জন্য আমি পেইন থেকে রিলিফ পেতে পারি। আর সেটা খুঁজতে খুঁজতে আমি পেয়েছি হচ্ছে টেন্স মেশিন, যেটা দিয়ে ওই পেইনটা খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যায়। যদিও এটা রিসার্চে প্রোভেন না, বাট তাও এই টেন্স মেশিনটার জন্য তোমরা কিন্তু পিরিয়ডসের পেইন, আর্থ্রাইটিস এবং এরকম ব্যাক পেইন বা শোল্ডার পেইন যদি হয়ে থাকে সেটা থেকে রিলিফ পেতে পারো। তো সেইটার জন্য আমি ভাবছিলাম যে কি কেনা যায় যেখান থেকে রিলিফ পাওয়া যাবে। তখনই আমি পেলাম হচ্ছে আগারো মাল্টি ফাংশনাল টেন্স মেশিন। এইটা দিয়ে তোমরা কিন্তু খুব উপকার পাবে, তোমাদের ব্যাক পেইন অনেকটা কমবে, কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট রিলিফ পাবে। আমি অনেকগুলো ব্র্যান্ডেরই দেখছিলাম টেন্স ম্যাসাজার আছে, কিন্তু তার মধ্যে আগারোটা আমার বেস্ট লেগেছে। তার কারণ মানে এমনিতেও আমি একটু বায়াসড আগারো প্রোডাক্টস নিয়ে, আগেও ইউজ করেছি এবং এই প্রোডাক্টগুলো বেশ ভালো হয়, রিজনেবল প্রাইসেও পাওয়া যায় এবং কোয়ালিটি খুব ভালো হয়। এটা হচ্ছে আগারো টেন্স ম্যাসাজার এবং তার সাথে এখানে 10টা মাসাজ প্যাডস আছে। আর এগুলো হচ্ছে মাসাজ প্যাড ওয়্যারস। এটা হচ্ছে ইউএসবি কেবল, এটা দিয়ে তোমরা মাসাজারটা চার্জ করতে পারবে। তার সঙ্গে আছে একটা ইউজার ম্যানুয়াল। এগুলো সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য একটা বিউটিফুল পাউচ আছে। এটা হচ্ছে পাওয়ার বাটন, এখান থেকে তোমরা অন অফ করতে পারবে। আর এখানে আছে হচ্ছে চার্জিং পোর্ট। এই স্ক্রিনে দেখতেই পাচ্ছ অনেকগুলো মোডস দেখাচ্ছে। এখানে 24টা প্রিসেট মোডস আছে, আর মোড চেঞ্জ করার জন্য তোমাদের এম বাটনটা প্রেস করতে হবে। এই দুটো হচ্ছে বিল্ড ইন মোড সিলেক্ট বাটন, আর এই মাঝখানের লক সিলেক্ট বাটন। এই নিচে টিটা হচ্ছে টাইম অ্যাডজাস্টমেন্ট বাটন। এখানে দেখতে পাচ্ছ 10 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস, এভাবে তোমরা টাইমটা সিলেক্ট করে নিতে পারবে। এই উপরের লেফট সাইডের প্লাসটা হচ্ছে ইন্টেন্সিটি বাড়ানোর জন্য, আর নিচের মাইনাসটা হচ্ছে ইন্টেন্সিটি কমানোর জন্য চ্যানেল এর। আর এদিকেও সেম চ্যানেল বি এর জন্য। এটা হচ্ছে চ্যানেল এর পোর্ট, এটা হচ্ছে চ্যানেল বি এর পোর্ট এবং একটা সুন্দর এলইডি ডিসপ্লে আছে। এটা হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে কত % ব্যাটারি এখনো আছে। এবার আমি মাসাজ প্যাড ওয়্যারস গুলো কানেক্ট করে নিচ্ছি। এর পোর্টে লাগালাম, আর একটা আমি বি এর পোর্টে লাগালাম। এই প্যাডের মধ্যে এটাকে কানেক্ট করে নেব। এর মধ্যে দেখো স্টিকার্স লাগানো আছে। এই স্টিকার্সটা রিমুভ করে আমি আমার হাতে এবং শোল্ডারে ইউজ করব। এটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি ইন্টেন্সিটিটা বাড়াবো। এই ইন্টেন্সিটিটা কিন্তু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এইভাবে আস্তে আস্তে বাড়িয়ে দেখবে। যতটা তোমরা পারবে ততটাই কিন্তু ইন্টেন্সিটি বাড়াবে। সো এটা হলো মাল্টি ফাংশনাল টেন্স ম্যাসাজার, আর এটাতে 24 pre-programmed massage modes আছে, আর আছে 20 level intensity and time control. You can relax anytime anywhere, কারণ এটা যেমন পকেট সাইজ, and তুমি এটা অপারেট করতে পারবে with different intensity settings for each channel. এটা free, dust proof and hassle free. এটাতে built in powerful lithium ion battery আছে, যেটা চার্জ করে up to 4 to 8 hours ইউজ করতে পারবে at various intensity levels, and it is completely compatible to laptop power bank. দেখো আমরা মেডিসিন খেয়ে অনেক সময় পেইন রিলিফ করি, এটা কিন্তু মেডিসিন ছাড়া পেইন রিলিফ করবে এবং এটাতে কোনো সাইড এফেক্টসও থাকছে না। 10 পিস সেলফ অ্যাডহেসিভ কন্ডাক্টিভ রিইউজেবল প্যাডস আছে। কতটুকু ছোট্ট একটা পাউচের মধ্যে সবটা এসে গেছে। তো এটা ইজিলি তোমরা ট্রাভেলের সময় ক্যারিও করতে পারবে। আর এটা যদি তোমরা পারচেজ করতে চাও তাহলে লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। হ্যালো, সো আমি রেডি হয়ে গেছি। আজকে বেরোবো একটুখানি, একটা জিনিস কেনার আছে। জিনিস মানে একটা ফোন কিনবো। অনেকদিন ধরে আমি ভাবছি ফোনটা কিনতে হবে। এই ফোনটা অনেকদিন হয়ে গেছে ইউজ করছি। সেই যখন আমি অরুণাচল গেছিলাম, মানে আমার ব্লগ শুরু করেছিলাম, তখন আমি এই ফোনটা ইউজ করা স্টার্ট করেছিলাম। তার আগে আমার একটা অন্য আইফোন ছিল। তো এখন আমি ভাবলাম যে এই ফোনটার বেশ অনেকটাই বয়স হয়েছে, আর নতুন ব্লগের জন্য আমি যেহেতু ক্যামেরা ইউজ করি না, আমি ফোন থেকেই ব্লগিং করি। তো ভাবলাম যে আইফোনই কিনতে হবে এবং তোমাদেরকে ভালো ভালো ছবি ইনস্টাগ্রামের জন্য তুলতে হবে, আর তোমাদের জন্য ব্লগও বানাতে হবে। সেই কারণে তোমাদের জন্য এই ফোনটা কিনছি। মানে বেসিক্যালি আমি ইউজ করবো, কিন্তু দেখবে তো তোমরাই, তো তোমাদের কথাও সেই জন্য মেনশন করলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি, চটপট এবার বেরিয়ে পড়ি। আমি একটুখানি পার্ক স্ট্রিটে যাব ফোন কিনতে। সো পার্ক স্ট্রিটটা সুন্দর করে সাজানো হয়ে গেছে আই গেস এখন, তো সেটাও দেখবো। তো চলো আমার সাথে বেরিয়ে পড়ো তোমরাও। কি সুন্দর পার্ক স্ট্রিট অলরেডি সাজিয়ে ফেলেছে। মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। না, হ্যাপি নিউ ইয়ারটা আমি ইনস্টাগ্রামে ডেফিনেটলি বলবো। এইটা দেখার জন্য কি ভিড় হবে। একটু আগেও প্রচুর লোক এসেছিল, প্রচুর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। আমাকেও আসতে হবে একদিন ডিনার করতে। তো মানে এই সময়টা পার্ক স্ট্রিটটা সত্যি দেখবার মতো। প্রচুর স্টলস লাগানো হয়েছে, যেমন দার্জিলিং ফ্লেভার্স, মোমো পাওয়া যাচ্ছে, কাবাব পাওয়া যাচ্ছে, আরও কেক পাওয়া যাচ্ছে। ফ্লুরিজের একটা স্টল ছিল,
তো আমার ইচ্ছা করছিল এখান থেকে কিছু খাই, বাট যেহেতু আমার খিদে ছিল না বলে আমি খাইনি। কিন্তু আমার ইচ্ছা আছে অন্য একদিন আসবো শুধুমাত্র পার্ক স্ট্রিট ঘোরার জন্য নিউ ইয়ারের আগে, কারণ কলকাতাটা এত সুন্দর লাগে দেখতে এই সময়। যখন এসেছিলাম তখন অনেক প্রচুর খাওয়া দাওয়া অনেকদিন ধরে ভাবছি কিনবো আজকে কিনেই ফেলি, কেনা হচ্ছে না। সেটাও মেনশন করবি স্টোর থেকে কেন 5000 ডিসকাউন্ট। সেটার জন্য এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আগে ছিল না, এটা কাল থেকে 20 তারিখ অবধি আমাদেরকে দিয়েছে অপশন দেওয়ার জন্য। দুটো জিনিস, প্রো সিরিজের ফাইনান্স ইন্টারেস্ট বিয়ারিং আর মার্শালের হেডফোনটা এইবারে প্রথমবার পেয়েছে প্রোতে ইন্টারেস্ট ফ্রি ইএমআই, মানে কোনো এক্সট্রা চার্জ লাগে না, নাহলে প্রোতে এক্সট্রা চার্জ লাগে। হ্যাঁ, প্রোতে এক্সট্রা চার্জ লাগে। আর এই ডিসকাউন্টটা ওই কতদিনের জন্য দিয়েছে, 18 থেকে 20 তারিখ। আচ্ছা, ট্রান্সফার হবে তো? না, ট্রান্সফার হবে তো এমনি ফোনটাও আমি ইউজ করবো, এটাও ইউজ। তো এটা এখন এমনি অ্যাক্টিভেট করে দিন। আগের ফোনটা আমি কিনেছিলাম 24 ডিসেম্বর, বছর আগে 3 বছর আগে। আর এটা আজ কত তারিখ? আজ হচ্ছে 19 ডিসেম্বর। এই ফোনটাতে কিছু একটা প্রবলেমের জন্য 23 জানুয়ারি ডেট দেখাচ্ছিল, তাই জন্য আমি বলেছি তাহলে তো আমাকে গিফট দেওয়া উচিত, আমার বার্থডে আজকে। ওরা ঘাবড়ে গেছে। তোমরাও চলে এসো একদিন লাইট দেখতে, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছেও দেখতে। এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের ফেভারিট ক্যাফেতে, সেখানে আমার বন্ধু আসছে, তার সাথে দেখা করব। চলো আমার সাথে। এসেছি আমাদের ফেভারিট জায়গা এবং ফেভারিট মানুষের সাথে। তোকে একটা গিফট দেওয়ার আছে আমার। তাই? আমাকে গিফট দেওয়ার আছে? এনে, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। কি আছে এটাতে? এবার ম্যাজিক 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 উইথ কভার। রুকমা কিনেছে আইফোন 16 প্রো, আবার 1 টিভি এবং আমারটাও জমজ, দুজন দুজনেই জমজ। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা একসাথে কিনবো। ও আবার কি দুদিন ফোনটা রেখে দিয়েছিল আমার জন্য, যে একসাথে ইউজ করব, খোলেনি পর্যন্ত। হ্যাঁ, রেখে দিয়েছিলাম যে একসাথে আমরা আনবক্স করব। আমি ওকে বললাম তুই কিনে নে, কারণ আমার হয়তো আমি সময় পাচ্ছি না, এবং আমি তো জানিই না যে ফোনটা কেনা হয়ে গেছে। কিডনিটা বেচলাম না, ব্যথা করছে। কিডনিটা এখানে কিডনি থাকে। এবার যাই হোক, আমাকে আমার বর সারপ্রাইজ দিয়েছিল, তো সুতরাং আমার হাতে ছিল না ব্যাপারটা, কিন্তু আমি খুলিনি, একদম সিলড ছিল যে একসাথে আমরা আনবক্স করব। ও এত দেরি করে, আর আমাকে আমার সোল সারপ্রাইজ দিয়েছে। মাই গড, সোল যেটা এখন কষ্টে। না রে, ফোনটা খুবই দরকার। এখন যে ফোনটা দিয়ে ও ব্লগিং করছে, সেই ফোনটাতে বিশ্বাস করুন একটুকু স্পেস নেই। কি করে যে রেকর্ড হচ্ছে আমি জানি না। তুই তো সবে কিনেছিস, খুব একটা এক্সাইটমেন্ট নেই তোর। গোল বাবা, ধরে আমি হাতটা কাঁপাচ্ছি। না তোর, আচ্ছা ও বলেছে আমাকে একটা কভার। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে দেখিয়েছি কভারটা। সেটা কবে পাবো? আমি ফোনটা কিনে নিয়েছি, নেক্সট দিনই নিয়ে আসবো। প্রমিস। যদি না পেয়েছি আমি, তাহলে কিন্তু ভিউয়ার্সরা খুব রেগে যাবে। না, পরের দিন আমি ডেফিনেটলি মনে করে নিয়ে আসবো কভারটা। আপাতত আমরা একটু খাওয়া দাওয়া করব, কারণ ট্রিট দিচ্ছিস তো। হ্যাঁ, এইখানে ট্রিট খাবি তুই? না না, এটা হচ্ছে আমাদের চারটা জোন। আমি তোকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না এখন, আমার ডিনার হয়ে গেছে, তো শুধু আমি এখন খাবো না। কিন্তু আসছে অনেক কিছু। 24th আছে, 25th আছে,
আমি কথা বলছি। বল না, আমি তো ভাবছি 24, 25 তারপরে থাকছিস না, 31 আবার ঘুরু ঘুরু যাচ্ছে। পার্ক স্ট্রিটটা কি ভালো সাজিয়েছে। তাই যেতে হবে 20। ওই যে দীপটা নিয়ে যাবে তোকে। আচ্ছা ঠিক আছে, দেখবো আমি। আজকে যা জ্যাম পেয়েছি। তাই তো তোমাদের কি প্ল্যানস একটুখানি শেয়ার করো হ্যাঁ রূপমার ব্লগে। একটু শেয়ার করো। আপাতত আমরা একটু আড্ডা মারি, একটু খাওয়া দাওয়া করি, পরে আবার তো কথা একটু হবে। ভালো করে ফোনটা দেখাস। হ্যাঁ ভালো করে বাড়ি গিয়ে বাড়িতে গিয়ে। ওকে টাটা। হয়ে গেছে শপিং ডান, আড্ডাও ডান, চলে এসেছি বাড়ি। আর তোমাদেরকে দেখিয়েও দিলাম ব্লগটা। যদি ভালো লাগে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব শিগগিরই।